নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, 16 এবং 17 তারিখে 2025 16-17 জানুয়ারি আমি দুটো নীলাজ গার্ডেনের আপডেট ভিডিও দিয়েছিলাম। তাতে কিছু কিছু গাছ আমি দেখাইনি, সেই গাছগুলোর জন্য আজকে একটা ছোট্ট ভিডিও দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো কলকাতা পাতি, যেটা সারা বছর ধরে হয়। অনেক মানুষ বলেন যে একটা পাতিলেবু বাড়িতে লাগাবো, যেটা আমরা বাড়িতে শরবত খাওয়ার জন্য বা ভাতে পাতে খাওয়ার জন্য ব্যবহার করতে পারি। কলকাতা পাতিটা কিন্তু সারা বছর ধরে হয় এবং খুব ছোট থেকেই এটাতে লেবু ধরে। অনেক মানুষ আছেন যারা চাষ করেন এবং তাদের জমিটা ঘেরবার জন্য কিন্তু এই পাতিলেবুর গাছটা ইউজ করতে পারেন, কারণ অনেক সময় জীবজন্তু যারা আছে জমির মধ্যে ঢুকে যায়। সেক্ষেত্রে কি হয়, যদি এই লেবু গাছ দিয়ে আপনারা বাউন্ডারি দেন, ফলটা তো পেয়েই যাবেন, যেটা আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন, এবং জমিটাকেও আপনারা কিন্তু জীবজন্তু থেকে বাঁচাতে পারবেন। দেখুন, ছোট ছোট গাছ, মোটামুটি খুব বড় গাছ নয়, কিন্তু খুবই হেলদি এবং ভালো গাছ। আর এমন নয় যে 1 বছর 2 বছর পরেই ফল আসবে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট গাছেই ফুল চলে এসেছে। কিছু কিছু গাছে ফুল আছে, কিছু কিছু গাছে নেই, এই টাইপের। কলকাতা পাতির এই ছোট ছোট গাছগুলো আপনারা নীলাজ গার্ডেন থেকে পেয়ে যাবেন। যারা ছাদ বাগানে টবে করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। এই গাছেও কিন্তু সারা বছর পাতিলেবু হয়ে থাকে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আখের গাছ, যেটা এখানে ফিলিপাইন্সের ব্ল্যাক সুগার কেনো আছে, আর যেটা ভেরিকেটেড আখ আছে সেই ভ্যারাইটিটাও রয়েছে। দুটো গাছেরই এইরকম সাইজের, দেখুন এইরকম সাইজের গাছ দুটো ভ্যারাইটিরই আপনারা পেয়ে যাবেন, একটা ব্ল্যাক একটা ভেরিকেটেড। এবং আখ দুটো কিন্তু সত্যি খুব ভালো এবং খুব মিষ্টি। আমি খেয়েছি, 2 বছর ধরে খাচ্ছি, সেই কারণেই আপনাদেরকে বলছি আপনারা লাগাতে পারেন। যাদের ধরুন জায়গা নেই বাড়িতে, তারা কিন্তু শোলার পেটি যেগুলো থাকে, যেগুলোতে মাছ আসে মাছের বাজারে, সেই টাইপের পেটির মধ্যেও যদি লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা সারা বছরই এখান থেকে আখ খেতে পারবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লিচু, চায়না 3 লিচু। দেখুন লিচুর গাছটাও বেশ সুন্দর, আমি একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের। লিচুর গাছগুলো চায়না 3 লিচু, এটা আপনারা ছাদ বাগানেও করতে পারেন এবং জমিতেও করতে পারেন। তবে ছাদ বাগানের থেকে লিচু গাছ মাটিতেই বেশি ভালো হয়। চায়না 3 লিচু মানে যেটা আমরা দেখে থাকি সেই কেটেই চলেছে, তার মধ্যে কোনো বীজ দেখা যাচ্ছে না, সেরকম কিন্তু না। এটা হলো আসামের একটা মানে ডোয়ার্ফ ভ্যারাইটি চায়না 3 লিচু। এই ভ্যারাইটিটার নামটা এইভাবে দেওয়া হয়েছে, কিন্তু এই ভ্যারাইটিটা ডোয়ার্ফ এবং সাইডে ছড়ায়, এবং লিচুটা কিন্তু বেশ ভালো হয়, বীজ ছোট হয় এবং পাল্পটাও বেশি থাকে। এরপরে যেটা দেখাবো সেটা হলো জারবি রেড 1 বা রেড ডায়মন্ড 1। রেড ডায়মন্ড 1টা আপনারা জানেন, প্রথমে রেড ডায়মন্ড যেটা শুধু রেড ডায়মন্ড ছিল, যার পাতাটা খুব গোল গোল টাইপের বড় বড় ছিল, কিন্তু সেটা লাগাবার পরে তার ফলন কিন্তু খুবই কম, মানে 1-2 ফল হয়, প্রচুর ফুল হয়, ঝরে যায়। খেতে কিন্তু রেড ডায়মন্ডটা খুবই ভালো, কিন্তু যেহেতু ফল আসে না খুব একটা, সেই কারণে এই যে ভ্যারাইটিটা, এটা হচ্ছে রেড ডায়মন্ড 1 বা জারবি রেড 1। এই জারবি রেড 1 কিন্তু একটু লম্বাটে টাইপের হয়, বীজ একদম না মানে নেই বললেই চলে, এবং খেতে কিন্তু খুবই ক্রাঞ্চি টাইপের, এবং ভিতরটা লাল হয়, দেখতেও খুব সুন্দর হয়। জারবি রেড 1 বা রেড ডায়মন্ড 1 এটা আপনারা ছাদে বা জমিতে 2 জায়গাতেই করতে পারেন। এটা কিন্তু সারা বছর ফল দেবে। এরপরে যে দুটো গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মিয়াজাকি আর একটা কাটিমন। অনেক বন্ধুরা আছেন যারা একটু বড় সাইজের গাছ লাগাতে চান ছাদ বাগানে বা জমিতে, সেক্ষেত্রে মিয়াজাকি এবং কাটিমন দেখুন বেশ বড়, মোটামুটি 4 ফুট 4.5 ফুট হাইটের এবং একটু পুরনো। নীলাজ গার্ডেনে যেগুলো নর্মাল গাছ আছে সেগুলো মোটামুটি 1 বছরের পুরনো এবং 3 ফুট 3.5 ফুট হাইটের দেওয়া হয়। এটা তার থেকেও পুরনো, এবং দেখে আপনারা বুঝতে পারছেন এই টাইপের গাছ আপনারা পাবেন, একটু ডালপালা যুক্ত। কাটিমনটা রয়েছে, দেখুন কাটিমনে অলরেডি এখানে ফুল চলে এসছে। মিয়াজাকিটা এখনো পর্যন্ত আসবে করছে, এই টাইপের মানে এমনি কাটিমন আর মিয়াজাকি আপনার নীলাজ গার্ডেন থেকে 3 ফুট 3.5 ফুট হাইটের ভালো হেলদি গাছ তো পেয়েই যাবেন। যারা আরও একটু বড় চাইছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। এই টাইপের প্যাকেটে আপনারা মিয়াজাকি এবং কাটিমনেরও
আমের গাছ পেয়ে যাবেন। আর যেহেতু এখন মুকুল আসার সময়, তাই কিছু কিছু গাছে কিন্তু মুকুল চলে আসছে। এমন নয় যে সবকটাই সবাইকে আমি মুকুলওয়ালা গাছ দিতে পারবো, তা নয়, কারণ বুঝতেই পারছেন প্রত্যেকটা গাছ তার নিজস্ব ধরন অনুযায়ী টাইমলি সে ফুল দেয়, কিন্তু প্রত্যেকটাই কিন্তু পুরনো গাছ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সময়ের অভাবে এইভাবে ভিডিওটা দিলাম, তার জন্য কিছু মনে করবেন না। প্রত্যেককেই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।